এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে। প্রশ্ন এসেছে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেবে কিনা। দেখো এই বিষয়ে একটা কথা বলি, কিছু বিষয় দিবে, কিছু বিষয় দিবে না। আবার কিছু বিষয় তোমরা অতিরিক্ত এমসিকিউ নাম্বার পাবা, কারণ প্রশ্ন ভুল হয়েছে। সো ওভারঅল আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ অনেক শিক্ষার্থী সিকিউ এমসিকিউ নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে, কেউ আবার গুজবে বিশ্বাস করছে, কেউ আবার সঠিক তথ্য না জানার কারণে টেনশনে মরছে। তো যাই হোক, আমার মনে হয় যে ভিডিওটা কাদের কাদের লাগতো একটু কমেন্টে আমাদেরকে জানাইও। আর একটা কথা বলি ভাইয়া, আমি আমার সঠিক তথ্যটা দিচ্ছি যেটা তোমাদের জন্য করে শিক্ষা বোর্ড। তোমাদেরকে অতিরিক্ত খুশি করার জন্য কোনো মিথ্যা তথ্য ছড়াচ্ছি না। যদি মিথ্যা তথ্য দেই, দেখা গেল যে 2 দিন পর তুমি এখন খুশি হইলা, 2 দিন পর যখন রেজাল্ট দিল তখন যখন দেখলা যে এটা আসলে সত্য না, তখন তোমরা খুবই আপসেট হবা এবং আমাকে দেখা যায় যে বকাঝকা করবা। বাট সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে তোমার যা জানা সঠিক তথ্য জানা উচিত। পৃথিবীটা সবসময়ের জন্য তোমার পক্ষে থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে বিপক্ষে থাকবে। প্রশ্ন হচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাস দেবে কিনা। সম্ভবত 2017-র আগে সিকিউ এমসিকিউর ক্ষেত্রে বেশ কিছু সহজ রুল ছিল, তারপরে এই কঠিন রুলসটা করছে। সিকিউ এমসিকিউ আলাদা আলাদা পাস। সিকিউতে যে সকল বিষয়ে 70 মার্কের পরীক্ষা হয়েছে, যেমন গণিত, যেমন বাংলা, এই টাইপের যে পরীক্ষাগুলো হয়েছে, যেমন ধর্ম, সেইখানে তোমাদের পাস করার নাম্বার দরকার হচ্ছে 23। আর যেখানে 30 মার্ক এমসিকিউ পরীক্ষা হয়েছে সেখানে পাস দরকার হচ্ছে তোমার কত, 10। টোটালি 23 এবং 10 কত মানে 33 তোমার পাস মার্ক। ওকে। আর যদি তোমার কথা বলি, তোমার যে সকল বিষয়ে 50 মার্কের পরীক্ষা হয়েছে সিকিউতে, সেখানে তোমার পাস মার্ক হচ্ছে কত, 16। আর এমসিকিউ যেখানে পরীক্ষা হচ্ছে 25-এ, যেমন আইসিটি, ওইখানে পাস মার্ক হচ্ছে তোমার 8। এই নাম্বারটা পেতে হবে পাস করার জন্য ওভারঅল। আশা করি বুঝেছো। এখন আসি কোন কোন বিষয় তোমাদেরকে পাস দিবে। কিছু বিষয় দিবে বলতে কি বুঝাইছি। বাংলা এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বিশেষ করে শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হিউজ টেনশন খাইছো দেখছি আমরা পরীক্ষার পরে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র টোটাল যে 30-60 মার্কের পরীক্ষাটা হয়, 30-60 মার্কে এমসিকিউ এ, ওইখানে টোটাল তুমি যদি 20 নাম্বার পাও তাহলে তুমি পাস করছো। টোটাল 20 পাইলেই পাস, শিওর থাকো তোমরা। বাংলা প্রথম পত্রের নির্মিত অংশে, সৃজনশীল অংশে এবং নির্মিত অংশে দুইটা আলাদা আলাদা পাস, সেখানে তোমাকে 23 পাইতে হবে। আর এইখানে তোমাকে টোটালি 60 মার্কের মধ্যে, কারণ এমসিকিউ ওই পাশে এই পাশে এমসিকিউ মিলিয়ে পাস। আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের টোটাল পাস মার্ক হচ্ছে 66, কত, 66%। 66 মার্ক হচ্ছে পাস মার্ক। টোটাল 200 মার্কের মধ্যে তুমি কোনো পত্র মিলিয়ে যদি 200 মার্কে টোটাল 66 পাও, তুমি পাস করছো। এখানে কোনো প্রকার যদি কিন্তু সুযোগ নাই। কোন কোন বিষয় দিবে না সে বিষয়টা বলি। প্রথমত আইসিটিতে কোনো প্রকার এরকম সুযোগ নাই, গণিতে কোনো সুযোগ নাই, পদার্থ রসায়ন জীববিজ্ঞান হায়ার ম্যাথ কোনো সুযোগ নাই, অ্যাকাউন্টিং, ব্যবসা উদ্যোগ, ফিনান্সের সুযোগ নাই, অর্থনীতি, ইতিহাস, প্রণীতি, ভূগোল, ধর্ম, তারপর সমাজবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে এরকম কোনো পাস মার্ক দিবে না। সেখানে তোমাকে এই সিম্পলি 10 অথবা 8 এমসিকিউতে, আর এখানে 16 অথবা 23, এটা তোমাকে পেতে হবে সিঙ্গেলি, তবে তুমি পাস করবা, বা এটা হচ্ছে নর্মাল পাস মার্ক। এইভাবেই তারা রেজাল্ট খাতা দেখছে। তবে শিক্ষকরা কাউকে দেখা যায় যে 23 পাই ফেল, 22 পাইছে, 21 পাই ফেল করছে, ওই 1-2 নম্বর গ্রেস মার্ক দিছে। এটা নিয়ে অনেক কথা হইতে পারে, এটা অনেক শিক্ষক দিছে, অনেক শিক্ষক দেয় নাই, কেউ স্বীকার করবে না, কারণ এখন শিক্ষামন্ত্রী অন্য কেউ একজন, তো স্বীকার তারা করবেন না, হয়তো বা কাউকে দিতেও পারেন। আর কিছু বিষয় এমসিকিউ ভুল হয়েছে, কিছু বিষয় এমসিকিউ, আমার আইসিটি এমসিকিউ, বেশ কিছু এমসিকিউ কোশ্চেনও, সিকিউ কোশ্চেনও ভুল হয়েছে, ইংরেজি কোশ্চেন ভুল হয়েছিল, যশোর বোর্ডে হায়ার ম্যাথ কোশ্চেন না কি কি জানি কোশ্চেন ভুল হয়েছিল। এই যে কোশ্চেন ভুলের, এগুলো সবার নাম্বার তোমরা পাইছো। যে কটা কোশ্চেন ভুল হয়েছে তোমরা আমাদেরকে জানাইছো বা শিক্ষা বোর্ড জানতে পারছে, তারা সেগুলোর নাম্বার সবাইকে অন অ্যাভারেজ দিছে। সিকিউ এর নাম্বার শিক্ষকদেরকে দিয়ে দিতে বলছে, আর এমসিকিউ এর নাম্বার বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে, যে ওই এমসিকিউটা সবাইকে এক করে অ্যাভারেজ দিয়ে দাও। দুইটা ভুল হয়েছে 2 মার্ক করে দিয়ে দাও। এখন এটা ডিপেন্ড করে কোথায় কোথায় ভুল হয়েছে, অ্যাকুরেটলি বোর্ড বুঝেছে কিনা। বাট এই নাম্বারটা অনেকেই পাবা, অনেক বোর্ডে এই প্রশ্ন ভুল হয়েছে, কারণ প্রশ্নটা ওই আন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছিল, কিছু কিছু ভুল ছিল অনেস্টলি বলি। তো ওভারঅল এই হচ্ছে সিকিউ এমসিকিউ পুরো কেমিস্ট্রি বলো আর যাই বলো না কেন, বায়োলজি যাই বলো, এই হচ্ছে কাহিনী। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।